এমন রাইতের বেলায় একটা করে নিয়েছো কাহিনী কি? আরে দিনের বেলা ডিস্টার্ব না, মানুষের কথা কম যায়, কোনো বন্ধ যায় কম। তোমার মতলব ঠিক আছে তো? কেমন? না আমার কিন্তু শ্বশুরি আছে, শ্বশুরের কাজ করুন যাইতো না। আমি জীবনও তোমার কাজ করবো না, কোনোদিন না। তুমি আনটাস থাকবা, খালি একটু সবর কর, একটু পরে বুঝবি তুই। চান্দু নিজের খুব শেয়ার মনে করো না, তুমি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ লাগে আছে, হ্যাঁ ও তো করতেছে। কেডাইলো দেখতেছি আরে কাজ না লাগার বলতে হ্যাঁ যাও বিছে আরে তুমি তো মিলে এরকম অসামাজিক কাজ করতেছেন। বেটা কি কাজ? অসামাজিক কাজ কেন? বেটা সব সামাজিক কাজ হইতেছিল। আমার কি বড় মনে হয় বক্কর চক্কর বুঝে না বুঝে যাবো হ্যাঁ দুইটা পোলা মাইয়া ঘর দরজা বন্ধ করে প্রচুর বাছর করতে থানা এটা কি সামাজিক কাজ চালাইতেছে তুই এখানে এত রাইতে? আব্বা আমার কোনো দোষ নাই, আমি আইতে চাইনি, হ্যাঁ আমার জোর করে এনে নিয়ে আইছে। আমার দরকার আছে। জীবনের সময় নাই তো তাদের বিয়েটা করাই দেন আপনার সকালবেলা স্বামী হবো স্বামী হলে একটা মানুষ মানুষ থাকবো না চিন্তা করে তোমরা যা ভালো বুঝো করো, আমার আর কিছু বলার নেই। আচ্ছা তুমি বিয়ে করো। আমি তো সেটা আপনাদের বিয়ে করবো আপনি বিয়ে করেন না বলছেন তো মাঝে ঘুরতে পারবে। একটা খুব ভালো হয়েছে, কাজের ফ্রিডম না তুমি ফ্রিতে দিয়েছি। আপনার নাম? রবি মিয়া। বাবার নাম? আব্বার নাম ইসলাম। ভালো। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো? বলে ফেলছো সব। হাসান মিয়া। হাসান মিয়া ঠিক আছে তো? জি। মোহাম্মদ হাসান মিয়ার পুত্র রমিজ মিয়ার সহিত 5,01,000 টাকা দেন। 20 লাখ 20 লাখ? আপনি কি ভাই রাজি আছেন? রাজি না থাকলেও তো এখন উপায় নাই, সবাই তো জোর করে বিয়া দিব। দুই ভাই রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। পেন নাই, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এবারে এই মুখটা দিলা। আমি কি করুন, আমার তো কিছু করার ছিল না। এত ছেলে দেখছি কেউ আমার বিয়ে করতে চায় না, আর তুমি তো মানুষ খারাপ না, তোমার আমার ভালো লাগছে। তো কোমরে কোনো যদি গাছ উঠেছো কিসে? অনেক খুশি দেখলাম যে 25 লাখ আছে নি, একদম খাপে খাপ কমতে দেওয়া মিলে গেছে। কারণ তুমি মুখ দেখো আমার চাকরি দেবো, বাস হয়ে যাবো, আমার টাকা না। আজকে তোমার একটা সত্যি কথা কই, মানুষ যে কয় না আমি চাকরি তাই ফেলে যায়, সব কথা ভুয়া মিথ্যা কথা। মানুষে কয় না ঝড়ে বকমরে পুকুরে কেমন হতে পারে, আমার হচ্ছে সেই দশা। এই জন্য কি যারা শিল্লা ঠ্যাং ঢমস হয়ে গেল কেমন? তোদের ভাগে খায় না, মনের ভাগে খায়, ওদের মনের ভাগে খাইছে। ওরা মনে করে আমি মুখ দিয়ে যা কোনো তাই ফেলে যায়, বেলনিরে ফেলে যায়। তাই তুমি যাই করো, আমার কোনো দরকার নেই। তুমি খালি তোমার মধ্যে করিবা যে তোমার চাকরিটা হয়ে যাবো, তাই দেবো। তোর কি আমি ইন্টারভিউ দিতে যাবা? জানাটা তো আমি বুঝে দেবো। এখন বাসর করে ইন্টারভিউ শুরু করি। এর আগে কয়টা প্রেম করছো? সত্যি? হ্যাঁ, কয়টা বাচ্চা কাচ্চা চাও? কয়টা? 13টা না থাক, আমার কি 11টা। একটু বেশি হয়ে যায় না? আচ্ছা 9টা। না তা অনেক বেশি। 6টা দাও। 6টা? ও 6টা বাচ্চা নিবা না? আচ্ছা দাও, পরিবার করবো না, 2টা। আপা কি বাড়িতে আছেন? আপা জামাই বাবা দিদি, তা তোর সকাল সকাল আবার একটা সুসংবাদ দিতে আসছি। বিয়ে হইলো মাত্র 2 দিন, এর মধ্যেই নাতি নাতনির খবর করি কাল যাইলো। বাইরে খারাপ আছো কেন? আসো ঘরের ভিতরে আসো। না পাস নাই, এখন ইন্টারভিউ দিতে দেন, এই জন্য মিষ্টি আনছি। সারা গ্রামে মিষ্টি মিলাইছে, কি মনে রাখো? চাকরি হওয়ার আগে মিষ্টি? আরে দূর আপা, কি করা আপনার মেয়ে বলছে না, চাকরি তো বাড়তে ব্যাপার, মনে করেন হয়ে গেছে। আর এখন জামু জয়েনিং লেটারটা নিয়ে চলে আসে গেলাম আপা। 32 টাকার কারিশ পাস করতাম, অনেক দিন কি আমার সর্বনাশ হয়ে গেছে, আমি শেষ। কি হয়েছে? কই গেল 32 দাঁতে কেরামতি? 32 দাঁতের মধ্যে এই তো কইছিল যে চাকরিটা হয়ে যাবো, আমিও গেলাম, কইলাম 1 বছর টাকা অ্যাডভান্স দেন, গাড়ি ধাক্কা দিয়ে আমার বাইক হয়েছে, চাকরি হয় না জামা। হ্যাঁ কো কি চাকরি হয় না আপনার? আমরা তো ভালো কামে হয়েছে কি, ওই বিয়ার 2 দিন আগে টিউবওয়েলে পানি নামাইতেছিলাম, তখন ওই হ্যান্ডেলটা লাইকা দাঁতটা ভেঙে গেছে। পরে ডেন্টালের কাছে গিয়ে দাঁত বান্ধে লইছিলাম, কালকে রাতে শোয়ার আগে দাঁতটা খুলে বালিশের নিচে রাখছিলাম। এরপর থেকে আর আমি দাঁতটা খুঁজে পাই না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, দাঁত পাই না। দাঁত পেয়ে গেল আমার। মাথার ব্যথা উঠছিল, প্যারাসিটামল ট্যাবলেট মনে করে ওটা খেয়ে বলে আমার পেটে উঠছে। দেখ এটা তাহলে চলছে না, কারণ আমি 31 দাঁতলা বলে আমি কি করবো? কেন করে কথা বলতেছো কেন? আমার কি দোষ? আমি তো চাকরির গ্যারান্টি হয়েছি, আমি কি করবো? সিরে একটা পাপের লেগে একটা পাপ। আমি এখন ডেন্টালের কাছে গিয়ে দাঁতটা ওই নকলের বেরিয়ে আমার কাছে তোর দাঁত নাই, তুইও ভাই কাই কাই তোর বাপের খবর দিবি, তুই বাড়ি থেকে বাইরে হবি। আর যদি না হয় তুই একলা বাইরে হবি। আরে কি করতেছো তুমি? হে আল্লাহ, তুমি তো সব জানো, আমার কোনো দোষ নাই। আমার অবুঝ স্বামীটার একটু বুঝ দিও, তার কুসংস্কার গোলামি থেকে মুক্ত করে দাও। চাই আমার স্বামীর একটা চাকরি হয়ে যাক, তার একটা চাকরির ব্যবস্থা করে দিও। আমি গেলাম, তোমার ঠেকাইছে বেটা, যাও। আমি গেলে কিন্তু আর ফেরত হবো না। কোনো দরকার নাই, কদিন বেরোতে হবে না, পড়ো। আমার তো চাকরি হয়ে গেছে। কি গো? হ্যাঁ তোমার সত্যি চাকরি হয়েছে? হয় যে জয়েনিং লেটার দেখো, চাকরি হয়েছে তো? দেখছো চাকরি দেখ।
শোনি আমার এই চাকরিটা তোমার মনে হয়েছে তুই ঠিক করে দিস আগে বিশ্বাস করছি কুসংস্কারে বিশ্বাস করছি একটা নামাজ ঠিক মতো করবি আজকে বুঝতে আছি কোনো কিছু চাওয়ার হইলে তুমি দেওয়ানের মালিক কার কাছে চাইছি এটা আমার লেগা কাইকা রাইতে তুমি চাইছি না আমার